সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধনের স্কুল 2 পর্যায়ের ট্রেড ইনস্ট্রাক্টরদের নিবন্ধন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার বা 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং 2025-এর প্রথম দিকেই বা মাঝামাঝি সময়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো সেই হিসেবে যারা এখন থেকে 8ম পর্ব শেষ করেছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার যারা ডিপ্লোমা ইন কনস্ট্রাকশন টেকনোলজি থেকে নিবন্ধন পাশ করছেন তারা কোথায় নিবন্ধন দেবেন, এটি হলো প্রশ্ন নম্বর 1। তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে পরীক্ষা দেবেন। পদের নাম থাকবে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, অর্থাৎ কনস্ট্রাকশন টেকনোলজি থেকে যারা ডিপ্লোমা করেছেন তারা প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে শিক্ষক নিবন্ধন দিবেন। পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর স্কুল 2 পর্যায়ে। 2 নম্বর প্রশ্ন, আর্কিটেকচার টেকনোলজি থেকে পাশধারীরা কোথায় শিক্ষক নিবন্ধন দিবেন? তারা স্কুল 2 পর্যায়ে দিবেন। পদের নাম হবে ট্রেড ইনস্ট্রাক্টর এবং পদ হবে আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাট। তাদের পদ থাকবে আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাট। তারপরে ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিকেল নিয়ে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করছেন তারা শিক্ষক নিবন্ধনে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কসে তারা নিবন্ধন দিবেন, কিন্তু তারা কিন্তু জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে নিবন্ধন দিতে পারবেন না। 4 নম্বর বলা হয়েছে ডিপ্লোমা ইন মেডিসিন টেকনোলজি থেকে যারা শিক্ষক নিবন্ধন পাস করে যারা ডিপ্লোমা পাস করছেন তারা কোথায় শিক্ষক নিবন্ধন দিবেন? তারা পেশেন্ট কেয়ার টেকনিক ট্রেডে শিক্ষক নিবন্ধন দিবেন। তারপরে পোল্ট্রি টেকনোলজি নিয়ে যারা শিক্ষক ডিপ্লোমা পাস করছেন তারা কোথায় শিক্ষক নিবন্ধন দিবেন? তারা লাইভস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং ট্রেডে শিক্ষক নিবন্ধন দিবেন। তারপর ডিপ্লোমা ইন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যারা ডিপ্লোমা পাস করেছেন তারা কোথায় শিক্ষক নিবন্ধন দিবেন? তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে সিভিল ড্রাফটিং উইথ ক্যাট ট্রেডে শিক্ষক নিবন্ধন দিবেন। তারপরে যারা মেরিন বিল্ডিং টেকনোলজি শিপ বিল্ডিং টেকনোলজি থেকে ডিপ্লোমা পাস করেছেন তারা কোথায় শিক্ষক নিবন্ধন দিবেন? তারা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে শিক্ষক নিবন্ধন দিবেন। তো সম্মানিত ভিউয়ার, যারা শিপ বিল্ডিং এবং মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তারা ইচ্ছা করলে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন দিতে পারেন। তবে কারিকুলামে শিপ বিল্ডিং নামটা লেখা আছে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিং লেখা নেই। তবে যেহেতু শিপ বিল্ডিং এবং মেরিন ইঞ্জিনিয়ারিং কাছাকাছি, সেই ক্ষেত্রে আপনার ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে মেরিন ইঞ্জিনিয়াররা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তারপরে জেনারেল মেকাট্রনিক্স টেকনোলজি, ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স টেকনোলজি থেকে পাশধারীরা কোথায় শিক্ষক নিবন্ধন দেবেন? তারা জেনারেল মেকানিক্সে, একটি ভালো সাবজেক্ট, যথেষ্ট পদ সংখ্যা খালি থাকে এবং প্রতি বছর চাকরি হয় 25 থেকে 30 জনের উপরে। তো তারা জেনারেল মেকানিক্সে শিক্ষক নিবন্ধন দিবেন স্কুল 2 পর্যায়ে। পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর। তাহলে জেনারেল মেকাট্রনিক্স টেকনোলজি নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা দিবেন জেনারেল মেকানিক্সে পরীক্ষা। তারপর ডিপ্লোমা ইন মাইন্ড অ্যান্ড মাইন্স সার্ভে টেকনোলজি থেকে যারা ডিপ্লোমা পাস করছেন তারা জেনারেল মেকানিক্সে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। প্রশ্ন নম্বর 10-এ বলছে যারা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি থেকে ডিপ্লোমা পাস করেছেন তারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে নিবন্ধন দিতে পারবেন। পাওয়ার টেকনোলজি থেকে যারা ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজি থেকে শিক্ষক ডিপ্লোমা পাস করছেন তারা ফার্ম মেশিনারি এবং অটোমোটিভ ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। অটোমোবাইল টেকনোলজি থেকে যারা ডিপ্লোমা পাস করেছেন তারা ফার্ম মেশিনারি এবং অটোমোটিভ ট্রেড, এই 2 ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তারপরে ডিপ্লোমা ইন ফিশারিজ টেকনোলজি থেকে যারা পাস করেছেন ডিপ্লোমা তারা
শিক্ষক নিবন্ধনে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। পোলট্রি টেকনোলজি থেকে যারা পাশ করেছেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে পোলট্রি বেয়ারিং অ্যান্ড ফার্মিং ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তারপরে হচ্ছে এগ্রিকালচার পাস করে কোথায় শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। এগ্রিকালচার পাস করে আপনি 5টি বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। একটি হলো এগ্রো বেস ফুড ট্রেড ইনস্ট্রাক্টর পদ, আর হলো পোলট্রি বেয়ারিং অ্যান্ড ফার্মিং, তৃতীয় নম্বর হলো ফুডস অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন, চতুর্থ নম্বর হলো ফার্ম মেশিনারি, পঞ্চম নম্বর হলো লাইভ স্টক বেয়ারিং অ্যান্ড ফার্মিং। আপনারা কিন্তু ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন না। যারা কৃষিতে ডিপ্লোমা পাস করেছেন তারা আমি যে উপরের বললাম এগ্রো বেস ফুড, পোলট্রি ফার্মিং অ্যান্ড বেয়ারিং, ফুড অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন, ফার্ম মেশিনারি এবং লাইভ স্টক বেয়ারিং, এই 5টি ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন স্কুল 2 পর্যায়ে। আপনাদের জন্য স্কুল পর্যায়ে একটি শিক্ষক নিবন্ধন রয়েছে, সেটি হলো সহকারী শিক্ষক কৃষি। তো এই 5টি পদে যথেষ্ট শূন্যপদ না থাকার কারণে যারা 19তম শিক্ষক নিবন্ধন বা 20তম শিক্ষক নিবন্ধন দিবেন তারা অবশ্যই সহকারী শিক্ষক কৃষি শিক্ষার্থী স্কুল পর্যায়ে দয়া করে নিবন্ধন দিবেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিংবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন যারা শিক্ষক নিবন্ধন দিবেন 19তম, তারা অবশ্যই সহকারী শিক্ষক কৃষি কিংবা প্রভাষক কৃষি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিংবা বিএসসি ইঞ্জিনিয়ারিং দিবেন। এক্ষেত্রে দিবেন না, কারণ এক্ষেত্রে যথেষ্ট শূন্যপদ এই 5টি ট্রেডে নেই, অর্থাৎ পাস করলে আপনার চাকরি হবে না। তারপরে এটি হলো স্বাভাবিক। তারপরে যারা ইলেকট্রিক্যাল নিয়ে পাস করছেন তারা ইলেকট্রিক্যাল ট্রেডে ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবেন। যারা সিভিল নিয়ে পাস করেছেন তারা সিভিল ট্রেডে ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবেন। যারা মেকানিক্যাল নিয়ে পাস করেছেন, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করেছেন, তারা মেকানিক্যাল ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবেন বা জেনারেল মেকানিক্সে হতে পারবেন। আর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বা ফুড নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। আর যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তারা ড্রেস মেকিং, আগে নাম ছিল ড্রেস মেকিং, ট্রেডে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। এখন নতুন নাম হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক। তাই যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন বা করবেন তারা ভবিষ্যতে 19তম এবং 20তম শিক্ষক নিবন্ধনে তারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক অথবা ড্রেস মেকিং ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তারপর রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, যারা ডিপ্লোমা ইন রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে ডিপ্লোমা পাস করেছেন তারা রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তারপরে যারা কম্পিউটার নিয়ে পাস করেছেন, ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি, তারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ট্রেড ইনস্ট্রাক্টর পদে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তারপর যারা মেকানিক্যাল নিয়ে পাস করেছেন তারা আরেকটি সাবজেক্টে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন, সেটা হলো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। কিন্তু ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে যথেষ্ট শূন্যপদ না থাকার কারণে যারা মেকানিক্যাল নিয়ে পাস করেছেন তারা অবশ্যই জেনারেল মেকানিক্সে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে যারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাসধারী রয়েছেন তারা এই পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারেন 19তম শিক্ষক নিবন্ধন। কারণ পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডের সামনে 2025 সালে 325টি মাদ্রাসায় কারিগরি শিক্ষার কোর্স চালু হলে এখানে প্রায় 20 থেকে 25টির উপরে পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে শূন্যপদ তৈরি হবে। এই হলো আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টরদের নিবন্ধন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর। এই হলো আমাদের রাশেদ এডুকেশন টিভির একটি আজকের ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন অনেকে জানেনই না যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে শিক্ষক নিবন্ধন দেওয়া যায় স্কুল 2 পর্যায়ে এবং আপনাদের পদের নাম হবো ট্রেড ইনস্ট্রাক্টর। তারা অবশ্যই প্রস্তুতি নেন এবং আপনাদের যাদের ছোট ভাই বা ছোট বোন রয়েছে বা আত্মীয় স্বজন রিলেটিভ যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করিতেছে তাদেরকে অবশ্যই মেসেঞ্জারে এই ভিডিওটি দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।